বাংলা ব্লকেট স্থবির ঢাকা, কোটা সংস্কারে সড়ক রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে। ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। আদালতের রায় চূড়ান্ত বললেন শিক্ষামন্ত্রী। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিংয়ের সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। 5 দিন না যেতে আবারও শ্বাসকষ্ট নিয়ে এভার কেয়ারে বেগম খালেদা জিয়া। হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল। রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার অভিযোগ। চট্টগ্রাম ও কক্সবাজার কেন্দ্রিক 4টি ফেসবুক আইডি থেকে ছড়ানো হয় শিশু হারানোর গুজব। প্রেম ও রাগ থেকে বাড়ি ছাড়ার তথ্য রটানো হয় নিখোঁজ বলে জানালো সিএমপি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আজও কোটা বাতিলের দাবিতে রাজপথে বাংলা ব্লকেট। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সড়ক মহাসড়ক বন্ধ করায় যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ততই যেন বেগবান হচ্ছে। শুধু রাজধানী নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে বিশেষত্ব হচ্ছে বাংলা ব্লকেট, অর্থাৎ বাংলা ব্লকেট নাম দিয়ে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় বড় শহরের প্রধান প্রধান রাস্তা বা মোড় বন্ধ করে দিচ্ছে এবং রাজধানীতেও এই কার্যক্রম চলছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে জড়ো হয় শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড়ে। এবং শাহবাগ মোড়ে একটি অংশের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং অন্যান্য শিক্ষার্থীরা চলে যায় বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়। শুধু এই শাহবাগ মোড়, বাংলা মোটর কিংবা কারওয়ান বাজারে নয়, ঢাকা শহরের আরো বড় বড় যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কোটা বাতিল না হলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। এক দফা এক দাবি, আমরা প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা চাচ্ছি না। আমাদের এক দফা দাবি যতদিন না পর্যন্ত আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। যদি সরকার থেকে বলা হয় যে 18 পরিপত্র বহাল হবে, হাইকোর্ট থেকে যদি বলা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করব। চানখারপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানবো তামিমের কাছ থেকে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, আমার পেছনে মেয়র হানি ফ্লাইওভার এবং এই হানি ফ্লাইওভার দিয়েই কিন্তু চট্টগ্রাম এবং সিলেট যাওয়ার যে পথ সেই পথ, এবং স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ থাকার কারণে চট্টগ্রাম এবং সিলেটের যে পথটি রয়েছে সেই পথটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন, যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। রাস্তা বন্ধ করে বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান সেই স্লোগান চলছে। আমাদের যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। আমরা মাটি থাকবো, আমরা আন্দোলন এটার ফল না নিয়ে আমরা যাব না। রাজধানীর সায়েন্স ল্যাবের খবর জানবো সহকর্মী ধ্রুব ব্যানার্জির কাছ থেকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা 3টার দিকে তারা ঢাকা কলেজের মূল ফটক থেকে তাদের আন্দোলন শুরু করেন এবং তাদের বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রথমে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এরপর নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে যেতেই ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সঙ্গে যোগ হন এবং এরপরই তারা ইডেন কলেজের সামনে থেকে আবারও ঢাকা কলেজের সামনে দিয়ে এসে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে জড়ো হন এবং এ সময় তারা রাস্তার যে দুপাশের গাড়ি অর্থাৎ যানবাহন সবকিছুই আটকে দেন। কোঠার পার্সেন্টেজ রাখছে, এটা চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের মেধাবীর এখানে কোনোই মূল্য নাই। যেখানে সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট চাই মেধাবীরা উচ্চ পর্যায়ে যাক, মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি পাক, সেখানে এরকম বৈষম্যমূলক আচরণ আমরা কেন মেনে নিব? এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে 4 ঘন্টা পর কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু আসলে কোটার যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সড়ক মহাসড়কের যে মোড়গুলো ছিল সেখান থেকে সরতে শুরু করেন এবং সেখান থেকে আসলে ধীরে ধীরে তারপর থেকেই কিন্তু বিভিন্ন মোড়গুলোর যে অবরোধ সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে কিন্তু দেখা গিয়েছে যে যানজট যেটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে, যেহেতু যান চলাচল শুরু হয়েছে সেই জায়গা থেকে। তবে যেহেতু দীর্ঘক্ষণ আসলে যান চলাচল বন্ধ ছিল, পুরোপুরি আসলে যানজটটা সারতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। গতকালের সঙ্গে যদি আসলে একটু তুলনা করা হয় সেই ক্ষেত্রে বলাই যায় গতকাল কিন্তু মাগরিবের আজানের কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে আন্দোলনকারীরা সরে গিয়েছিল। সেই জায়গা থেকে আজ কিন্তু তার থেকেও আরও প্রায় আধা ঘন্টা 40 মিনিট আন্দোলনকারীরা বেশি অবস্থান করেছেন। সেই জায়গা থেকে বলা যায় যে গতকালকের থেকে আজকে কিন্তু রাস্তা পুরোপুরি আসলে ক্লিয়ার হতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে। এবং যেমনটা আমরা বলছিলাম যে আসলে মেট্রো রেলের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গেটগুলোতে কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছিল চাপ সামলানোর জন্য। সেখান থেকে আসলে এখন কিন্তু কারওয়ান বাজার স্টেশনের কিন্তু সবগুলো গেটই, মেট্রো স্টেশনের সবগুলো গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে। যাত্রীরাও কিন্তু আসলে অনেকটা নির্বিঘ্নে তাদের যাতায়াতের যে জায়গা অর্থাৎ কি যারা মেট্রো রেল ব্যবহারকারী রয়েছেন তারা আসলে মেট্রো রেলে যাচ্ছেন এবং যারা সড়ক ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু তাদের সড়ক কিন্তু তারা ব্যবহার করছেন। সেই জায়গা থেকে আসলে আলাদা করে বলতে গেলে যে আন্দোলনকারীরা যেহেতু সরে গিয়েছে, জনগণের দুর্ভোগ পুরোপুরি এখনও না কাটলেও এখন ধীরে ধীরে সেই দুর্ভোগ যানজট সেটা কিন্তু আসলে কাটতে শুরু করেছে। এই ছিল কারওয়ান বাজার মোড় থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্যরা জানাচ্ছেন, এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই অন্যতম বড় লক্ষ্য বাংলাদেশের। ভূরাজনৈতিক কৌশলগত ইস্যুতেও এবারের বেজিং সফরকে তাৎপর্যপূর্ণ বলছেন নীতি নির্ধারকরা। বেজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চীনের রাজধানী বেজিংয়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সোনারতরী যখন প্রধানমন্ত্রীকে নিয়ে চীনে অবতরণ করে তখন সেখানে সময় বিকেল 6:05। বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় স্ট্যাটিক গার্ড সম্মান জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সফরে প্রধানমন্ত্রী থাকবেন বেজিংয়ের দ্য সেন্ট রেজিস হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতা আসার পরে বাংলাদেশ চায়নার সাথে যে সম্পর্ক করে বাংলাদেশের বেকার সমস্যা এবং উন্নয়ন সারা বিশ্বে প্রমাণ করে দিচ্ছে। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান। দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা হয় সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যদের। জানা যাচ্ছে এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই বড় টার্গেট বাংলাদেশের। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা, আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে তাদের সহযোগিতা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। মঙ্গল এবং বুধবার দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। জ্বালানি প্রতিমন্ত্রীর আশা সফরে বিশেষ অগ্রগতি হবে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও। SPM প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে। তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 5 বছর পর চীনে প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে আশা দুই পক্ষেই। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রতিফলন পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের বড় বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও এগিয়ে নেবে এমনটি মনে করেন দুদেশের নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেজিং, চীন।
5 দিন না যেতে আবারও হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোররাতে হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। দুপুরে স্থানান্তর করা হয় কেবিনে। উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করার হুঁশিয়ারি তার। সোমবার ভোর 4টা হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর মাত্র 5 দিন আগে হাসপাতাল থেকে ফিরোজায় ফেরা বেগম খালেদা জিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর নাগাদ সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, শ্বাসকষ্ট সহ শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে বেগম খালেদা জিয়ার। রাখা হয়েছে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। বেগম খালেদা জিয়াকে দেখতে এদিন হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ফিরে গুলশান কার্যালয়ে তিনি জানান, উন্নত চিকিৎসা না পেয়েই বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর আগে গত 22 জুন হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সে দফায় 11 দিন হাসপাতালে চিকিৎসা শেষে 2রা জুন বাসভবন ফিরোজায় ফেরেন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলা বাতিল চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল আবেদনে শ্রমিকের টাকা পরিশোধ করা সহ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। দুদক আইনজীবী বলছেন, ভয় দেখাতে সাক্ষ্য গ্রহণ শুরুর আগ মুহূর্তে এ আবেদন করেছেন ইউনূস। শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অধ্যাপক ইউনূস। যদিও এর আগে আরও 2 আসামি বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন করে রেখেছেন। দুদকের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণের আগে এ ধরনের আবেদন বিচারকে বিলম্বিত করার অপকৌশল। এতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে, যাতে আমরা একটি ভীত সন্তুষ্ট এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব। ইউনূসের আইনজীবী বলছেন, বিচারিক আদালতে তারা ন্যায় বিচার পাননি, সে কারণে হাইকোর্টে মামলা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। শ্রমিকদের 5% পাওনা, তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ের মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25,62,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ও কক্সবাজার কেন্দ্রিক 4টি ফেসবুক আইডি থেকে সরানো হয় শিশু হারানোর গুজব। পুলিশ বলছে, প্রেম ঘটিত কিংবা পরিবারের উপর রাগ করে বাড়ি ছাড়ার ঘটনাকে নিখোঁজ বলে সরানো হয়। এমন 17টি ঘটনায় সবাই নিজেরাই ফিরেছেন বাড়ি। সম্প্রতি শিশু হারানোর গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে ভুয়া পোস্টটি শেয়ারও দেন অনেক নেটিজেন। জনমনে ছড়ায় আতঙ্ক। চট্টগ্রাম ও কক্সবাজার কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয় বেশিরভাগ গুজব। এই বিষয়ে সোমবার সকালে দামপাড়া পুলিশ লাইনে মিট দ্য প্রেসে কথা বলেন চট্টগ্রামে নবনিযুক্ত পুলিশ কমিশনার। বলেন, প্রেম ঘটিত কিংবা পরিবারের উপর অভিমান করে স্বেচ্ছায় কেউ ঘর ছাড়লেও নিখোঁজ বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। মায়ের পা ডাক করছে, বাবা পা ডাক করছে, মায়ের পা ডাক করছে, এটাই কিন্তু ফেসবুকে সে দিয়ে দিচ্ছে, থানায় না গিয়ে ফেসবুকে দিচ্ছে নিখোঁজ। এটা সম্পূর্ণ গুজব। এ সময় সিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, 16 থানার কোনো ওসি বা পুলিশ সদস্য অপকর্ম করলে তার দায় নেবেন না তিনি। আমার এই 16 থানার ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না।
এদিকে নিখোঁজের 17টি ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন সিএমপির অতিরিক্ত কমিশনার। জানান প্রেম ঘটিত বিষয়ে ঘর ছাড়ার ঘটনা ঘটেছে 8টি, পারিবারিক কারণে 5 আর বিভিন্ন কারণে স্বেচ্ছায় ঘর ছাড়েন 4 জন। এসব ঘটনায় নিখোঁজরা আবার ফিরেছেন বলে জানান তিনি। 4টা গ্রুপ থেকে কিন্তু তারা এটা করছিল, তাদেরকে যখন আমরা আনলাম জিজ্ঞাসাবাদ করলাম সবগুলোই পাওয়া গিয়েছে। ভবিষ্যতে থানায় জিডি না হওয়া পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য ছড়াবে না বলে সংশ্লিষ্ট পেজের দায়িত্বরতরা নিশ্চয়তা দিয়েছে বলেও জানায় পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।